এর আগে বিএনপি খেললো নারী কার্ড, জামাতকে নাস্তানাবুদ করলো, জামাতের আমিরের একটা টুইট নিয়ে। তারপরে জামাতের আমির নাকি নারীদের না মা বলছে, এইটাও নাকি অন্যায় হয়ে গেছে। সবচেয়ে বেশি লাগিয়েছিল এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষিকার গায়ে একেবারে লাগা, মানে কি ফসকা উঠেছিল। শুনেন। এবং সারাদিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন। কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো? নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে? কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল আসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক, উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন। এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না। সারা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রিপের মধ্যে আনার চেষ্টা করে। এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না। শুনেছেন, কাউ কাউ কইরা উঠিছে একেবারে। এবার শোনেন বাংলার লুথার কিং এলপিজি কার্ডের কথা কইতে গিয়ে কি কইতেছে। আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। শুনেছেন, এখন এই নারীবাদীর গায়ে ফসকা পড়ে না। তারেক রহমান কেন নারীবাদীদের মা বোন কইল, এটা নিয়ে ওই জিন্দেগিতে হাউকাউ করবি না। কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা কি বলছিলেন বলেন তো মা বোন নিয়া, এখন মুখ বন্ধ কেন? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? দেখেছেন খালেদা জিয়া কি কথা কয়। তো মা বোন বললে তোমার কোন কোন জায়গায় ব্যথা হয় গো বান্ধবী ললিতা? হ্যাঁ, বান্ধবী ললিতা ব্যথাটা বুঝি তো আমরা। জায়গায় ব্যথা গো বান্ধবী।